প্রিয় দর্শক, আমি আজকে পঞ্চগড়ের আর একটি পার্ক দেখতে এসেছি। এটির নাম পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক। পার্কটি পঞ্চগড় শহর হতে প্রায় 15 কিলোমিটার দূরে তেঁতুলিয়া হাইওয়ে রোডের পাশে অমরখানা ইউনিয়নের সাওয়াই নদীর উপর নির্মিত সেতু অমরখানা ব্রিজের পাশে গড়ে উঠেছে। সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম সাওয়াই নদী এবং ব্রিজটির নাম অমরখানা ব্রিজ। নদীটি ভারতে উৎপত্তি হয়ে অমরখানা ইউনিয়নের এই জায়গা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সাওয়াই নদীর দুই পাশে ব্লক দিয়ে সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা সুন্দরভাবে নদীটিকে উপভোগ করতে পারেন। মনোরম ও শান্ত এই সাওয়াই নদীর পাশে নির্মিত এই পার্কটিতে পঞ্চগড় যে 5 গড়ের সমন্বয়ে গঠিত, সেই 5 গড় হোসেনগড়, দেবেনগড়, মীরগড়, রাজনগড় ও ভিতরগড়ের সংক্ষিপ্ত ইতিহাস ও মুক্তাঞ্চলের সংক্ষিপ্ত ইতিহাস এখানে সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এটি পঞ্চগড় টু তেঁতুলিয়া হাইওয়ের পাশে এই সাওয়াই নদীর পাশেই এই স্পটটি করা হয়েছে। এটি সুন্দর একটি পার্কের মতো করা হয়েছে। এই যে পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক, উপজেলা প্রশাসন পঞ্চগড় সদর। এখানে দেওয়া হয়েছে রাজনগড়। পঞ্চগড় যে 5টি গড় নিয়ে গঠিত, তার সংক্ষিপ্ত ইতিহাস। এই যে পঞ্চগড়ের 5 গড়ের সংক্ষিপ্ত ইতিহাস। এই যে হোসেনগড়, দেবনগড়, ভিতরগড়, মীরগড়, রাজনগড়, এই হলো পঞ্চগড়ের 5 গড়। পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক, উপজেলা প্রশাসন পঞ্চগড় সদর, পঞ্চগড়। এটি হলো রাজনগড়। তারপরে এটি হলো ভিতরগড়। এটি হলো দেবনগড়। এটি হলো হোসেনগড়। 1971 মুক্তাঞ্চল। তারপরে হলো মীরগড়। আর এর পাশে তো হলো রাজনগড়। আর এই নদীটির নাম হলো সাওয়াই নদী। এটি ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করে করতোয়া নদীতে পতিত হয়েছে। এটি দেবেনগড় ছাউনি। মূলত মুক্তিযুদ্ধের সময় 1971 সালে মুক্তিবাহিনী কর্তৃক সাওয়াই সেতুটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ায় পাক বাহিনী পঞ্চগড় সদরের কিছু অংশ এবং তেঁতুলিয়ায় প্রবেশ করতে পারেনি। ফলে মুক্তিযুদ্ধের পুরো সময় তেঁতুলিয়া ছিল মুক্তাঞ্চল। মনোরম সুন্দর এই শান্ত সাওয়াই নদীর পাশে দর্শনার্থীদের বসে বিশ্রাম করার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এখানে সুন্দর করে দেওয়া হয়েছে আই লাভ পঞ্চগড়। পঞ্চগড়ে ঘুরতে আসা পর্যটকরা তেঁতুলিয়া ও বাংলাবান্ধা যাওয়ার পথে পার্কটিতে নেমে পঞ্চগড়ের 5 গড়ের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে
এবং চাওয়াই নদীর পাশে কিছুটা সময় বসে থেকে আনন্দ উপভোগ করে থাকে।